বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার ট্যালেন্টেড ক্রিকেটার তৈরি হয়, কিন্তু জাতীয় দলে যায় কতজন ক্রিকেটার? সমস্যাটা ট্যালেন্টে না, সমস্যাটা সিস্টেমে। আজ সেই সত্যিটা বলবো আপনাদেরকে। একটা প্রশ্ন করি, ইন্ডিয়ার ক্রিকেট সিস্টেম আর বাংলাদেশের সিস্টেমের সবচেয়ে বড় পার্থক্য কোথায়? কেউ বলে কোচ, কেউ বলে টাকা, কেউ বলে ইনফ্রাস্ট্রাকচার, কিন্তু আসল পার্থক্যটা অন্য জায়গায়। চলেন এবার একটু গল্প করা যাক। 1983 সালে ইন্ডিয়া বিশ্বকাপ জেতার আগে ইন্ডিয়ান ক্রিকেটও এমনই ছিল। অনেক ট্যালেন্ট ছিল কিন্তু কোনো সিস্টেম ছিল না। তারপর ইন্ডিয়ান ক্রিকেটে একটা জিনিস বদলালো। বিসিসিআই গঠিত হলো একদম সঠিকভাবে, ডোমেস্টিক ক্রিকেটকে একদম শক্তিশালী করা হলো, আর রঞ্জি ট্রফিকে সত্যিকারের কম্পিটিটিভ করা হলো। রেজাল্ট, আজকে ইন্ডিয়ার প্রতিটা রাজ্যে এমনও ক্রিকেটার আছে যে যে কোনো দেশের জাতীয় দলে খেলতে পারত। তারা কি হঠাৎ করে ট্যালেন্টেড হয়ে গেছে? না, সিস্টেমটা ঠিক হয়েছে। বাংলাদেশের সমস্যাটা কোথায় এখন সেটা বলবো, কিন্তু শুধু বিসিবিকে দোষ দিলে হবে না। সমস্যার একটা বড় অংশ আমাদের নিজেদের মধ্যেও আছে, কিন্তু সেটা কি বলছি পরের পার্টে। বাংলাদেশে জেলা পর্যায়ের ক্রিকেট এখনো সঠিকভাবে স্ট্রাকচার্ড না। অনেক জেলায় কি ম্যাক্সিমাম জেলায় নিয়মিত লিগ হয় না, যেখানে হয় সেখানে কোয়ালিটি কম। ইন্ডিয়াতে একটা রাজ্যের রঞ্জি টিম অনেক দেশের জাতীয় দলের চেয়েও ভালো, কারণ তারা ডোমেস্টিক ক্রিকেটকে সত্যিকারের অর্থে কম্পিটিটিভ করেছে। আমরা এখনো পারিনি। বাংলাদেশে বেশিরভাগ ক্রিকেটার টি-20-তে ভালো করতে চায়, কারণ সেটা দ্রুত, সেটা গ্ল্যামারাস, সেটা বিপিএলে সুযোগ তৈরি করে দেয়। কিন্তু টেস্ট ক্রিকেটের ফাউন্ডেশন প্রায় কেউ গড়ে না। অস্ট্রেলিয়ান রিকি পন্টিং বলেছিলেন, টেস্ট ক্রিকেট হচ্ছে আপনার সত্যিকারের মান যাচাই করে, বাকিটা শুধু এন্টারটেইনমেন্ট। আমরা এন্টারটেইনমেন্টে আছি, ফাউন্ডেশনে কম। ইন্ডিয়াতে গ্রামের একটা ছেলে মাত্র 10 বছর বয়সে প্রপার কোচিং পায়, কিন্তু বাংলাদেশে ঢাকার বাইরে অনেক জেলায় ভালো কোচ পর্যন্ত নাই, প্রপার একটা পিচ নাই, বেসিক ইনফ্রাস্ট্রাকচার নাই, এত কিছু নাই। এই এত কিছু নাইয়ের মধ্যেও সেখান থেকে যে ট্যালেন্টেড ছেলেটা আসে, সে এমনিতেও পিছিয়ে শুরু করে। এটা তার দোষ না, এটা আমাদের সিস্টেমের ব্যর্থতা। আমাদের সিস্টেম যতদিন উন্নতি করবে না, আমাদের ট্যালেন্টেড ক্রিকেটাররাও ততদিন উন্নতি করবে না, কারণ আমরা অনেক পিছিয়ে। আর আমাদের ট্যালেন্টেড ক্রিকেটাররা শুরু করে পিছিয়ে, কারণ আমাদের সিস্টেমটা যে পিছিয়ে আছে। কিন্তু এই সমস্যাগুলো শুনে হতাশ হওয়ার কোনো দরকার নেই, কারণ একটা জিনিস আছে যেটা আপনি এখনই বদলাতে পারেন। সিস্টেম বদলানো আপনার হাতে না, কিন্তু তিনটা জিনিস আছে আপনার কাছে। এক, সিস্টেমের বাইরে গিয়ে শেখা। বর্তমান সময় ইউটিউবে ওয়ার্ল্ড ক্লাস কোচিং আছে। এনসিএ, ইন্ডিয়া ক্রিকেট, অস্ট্রেলিয়া, এদের অনেক ফ্রি কন্টেন্ট আছে। আপনি যদি প্রতিদিন 30 মিনিট সেই কন্টেন্ট দেখে প্র্যাকটিস করেন, আপনার কাছে যে কোনো লোকাল কোচের চেয়ে হয়তো বেশি নলেজ থাকবে। তাই আপনি যদি ক্রিকেটার হতে চান, ক্রিকেট নিয়ে জানতে চান, এনসিএ, ইন্ডিয়া ক্রিকেট, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের ওয়েলস নামে একটা পেজ আছে, সেখানেও বিভিন্ন ধরনের ফ্রি কন্টেন্ট তারা দিয়ে থাকে। আপনারা অন্য কোনো কন্টেন্টে সময় না কাটিয়ে কিভাবে ক্রিকেট শেখা যায়, কিভাবে ক্রিকেটকে এগিয়ে নেওয়া যায়, আপনারা চাইলে এদের কন্টেন্টগুলো দেখতে পারেন। হয়তোবা আপনার অনেক কাজে লাগবে, অনেক কিছু জানতে পারবেন যেগুলো আসলে অ্যাডভান্স লেভেলের। দুই, নিজেকে সঠিক জায়গায় দেখান। বিসিবির অর্গানাইজড ইভেন্ট, জেলার সবচেয়ে বড় টুর্নামেন্ট, সিস্টেম দুর্বল হলেও এই জায়গাগুলোতে সিলেক্টররা আসে। এখানে একটু ভালো করলে সিস্টেম দুর্বল হলেও আপনাকে কেউ আটকাতে পারবে না। তাই নিজেকে কোথায় দেখাচ্ছেন সেটাও আপনার ক্রিকেট ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিন, এটা আমার কাছে অনেকটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে, আপনি নিজেই নিজের সিস্টেম হন। নিয়মিত প্র্যাকটিস, নিজেকে রেকর্ড করুন, ফিডব্যাক নেন, ডেটা রাখুন। যে ছেলে নিজের ইমপ্রুভমেন্ট নিজে ট্র্যাক করে সে সিস্টেমের উপর নির্ভর করে না। তাই সিস্টেমের উপর নির্ভর না করে নিজের স্কিলটাকে নিজেই ট্র্যাক করার চেষ্টা করুন, নিজের ফিটনেসটাকে নিজেই ট্র্যাক করার চেষ্টা করুন, তাহলে হয়তো বা আপনি আপনার ইমপ্রুভমেন্টটা দেখতে পাবেন। বাংলাদেশ ক্রিকেট সিস্টেমে সমস্যা আছে, এটা একদম সত্যি, এটা অস্বীকার করার কোনো কিছু নাই, কিন্তু এই সমস্যাকে অজুহাত বানানো আর এই সমস্যার মধ্যেও রাস্তা খোঁজা, এই দুটোর পার্থক্যই ঠিক করবে আপনি কোথায় পৌঁছাবেন। সাকিব আল হাসান এই সিস্টেম থেকেই উঠে এসেছেন, তামিম ইকবাল এই সিস্টেম থেকেই এসেছেন, মুশফিকুর রহিম এই সিস্টেম থেকেই এসেছেন। সিস্টেম পারফেক্ট ছিল না, কিন্তু তারা পারফেক্ট হওয়ার চেষ্টা করেছিলেন। এবার আপনার পালা। সিস্টেম হয়তো বা পারফেক্ট না, কিন্তু আপনি পারফেক্ট হয়ে আপনার জায়গাটা তৈরি করে নিতে পারেন, যেমনটা তৈরি করে নিয়েছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, আরও অসংখ্য বাংলাদেশি ক্রিকেটার। কমেন্টে বলুন আপনার মতে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় সমস্যা কোনটা, একদম সৎভাবে বলুন, আমি পড়ব। পরের ভিডিওতে দেখা হচ্ছে, ক্রিকেট নিয়ে কথা বলতে থাকুন। আল্লাহ হাফেজ।